নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু এবং এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো দেখে ফেললাম হাই নান্না। অনেকদিন আগেই রিলিজ হয়েছিল এবং নেটফ্লিক্সেও ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার দেখা হচ্ছিল না, খুব একটা আকর্ষণ পাচ্ছিলাম না। কিন্তু লোকমুখে যখন শুনলাম যে সিনেমাটি খুব ভালো হয়েছে, তখন ভাবলাম চলো দেখাই যাক। তো আমার কেমন লাগলো এই সিনেমাটা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। হাই নান্না হচ্ছে একটা রূপকথার গল্প। যে রূপকথা আমরা হয়তো বইতেই পাই, বাস্তব জীবনের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। আমরা দেখতে পাচ্ছি একটি বাবা তার মেয়ে, অসুস্থ মেয়ে, তার জীবন বাঁচানোর জন্য একা সংগ্রাম করছে। তার মা নেই, কিন্তু তার মা কে ছিল, কোথায় গেল, কি হলো, এই নিয়ে একটা রহস্য দানা বাজছে, একটা প্রশ্ন দানা বাজছে। তো তখন বাচ্চা মেয়েটি যখন তার বাবাকে জিজ্ঞেস করে যে আমার মায়ের গল্প আমাকে শোনাও, তখন বাবাটি একটা সময় গিয়ে বাধ্য হয় এবং তার মায়ের গল্প শোনাতে শুরু করে। তার বাবা এবং তার মায়ের প্রেম কাহিনী, তাদের বিচ্ছেদের গল্প এবং তাদের আবার মিলনের গল্প হচ্ছে এই সিনেমা। যে সিনেমাটা একটা ফিল গুড মুভি, প্রথম থেকে শেষ অবধি আপনার দেখতে ভালো লাগবে, আপনাকে হাসাবে, অনেক জায়গায় আপনাকে ইমোশনাল করে তুলবে, আপনার চোখ থেকে জল গড়িয়ে আসবে। তো যারা মোটামুটিভাবে টিন এজে রয়েছে, যারা এখনও ভালোবাসা নিয়ে স্বপ্ন দেখে, ভালোবাসতে চায়, যাদের মনে অনেক আশা আছে, স্বপ্ন আছে, তাদের এই সিনেমা ডেফিনেটলি ভালো লাগবে। কারণ এই সিনেমার সিনেম্যাটিক ভ্যালুস থেকেও ইমোশনাল অ্যাপ্রোচ, ইমোশনাল ভ্যালুস অনেক বেশি। অর্থাৎ এই সিনেমা যাদের ভাল লেগেছে তাদেরকে গিয়ে যদি আপনি বলেন দূর এটা কোনো সিনেমাই হয়নি, হয়তো সে আপনাকে মেরেও দেবে। এরকমই এতটাই ইমোশনাল, এতটাই টাচি একটা সিনেমা। বিশেষ করে কোমল হৃদয়ের মানুষদের তো খুবই ভাল লাগবে। আমার কেমন লেগেছে, আমারও সিনেমাটার ইমোশনালি অ্যাটাচমেন্ট খুব ভালো লেগেছে। যেভাবে এই গল্পটাকে বলা হয়েছে, অর্থাৎ খুব সিম্পল গল্প, কিন্তু গল্প বলার ট্রিটমেন্ট, গল্প বলার যেখানে যেখানে সাসপেন্স এবং ড্রামা দেখানো হয়েছে, যেখানে যেখানে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আছে, সেই জায়গাগুলো কিন্তু আমার বেশ অনবদ্য লেগেছে। বা একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্সে জাম্প যেভাবে করেছে, সেই ট্রানজিশনগুলো আমার খুব ভালো লেগেছে। দেখানো হচ্ছে মেয়েটার অপারেশন হচ্ছে, অপারেশনে কি হবে কেউ জানে না, কিন্তু তারপরে অপারেশনের আউটকাম আমাদের বলা হচ্ছে না। হয়তো তার 20 বছর পরে একটা দৃশ্য আমাদেরকে দেখানো হচ্ছে, যে দৃশ্য দেখে আমরা বুঝতে পারছি যে অপারেশনটা কি হয়েছিল, সাকসেসফুল না সাকসেসফুল হয়নি। এই ব্যাপারগুলো কিন্তু বেশ মজাদার, বেশ ইন্টারেস্টিং এবং খুবই ক্রিয়েটিভ। তো ডেফিনেটলি এই সিনেমাটা আমার মন জয় করেছে, আমার ভালো লেগেছে। তবে আবার বলছি, বাস্তবের থেকে অনেক অনেক দূরের একটি সিনেমা। এই সিনেমা কিন্তু আদতে রূপকথার গল্প। এই সিনেমার মধ্যে লজিক আছে, ইললজিক্যাল কিছু হচ্ছে না, এমন কিছুই হচ্ছে না যে আপনি বলতে পারবেন ধরুন এরকমটা হয় নাকি। কিন্তু বিশেষ করুন আজকের দুনিয়ায়, আজকের জমানায়, এই কঠিন বাস্তবের পৃথিবীতে কিন্তু সত্যি সত্যি এই জিনিসটা হয় না। কিন্তু হতে পারে না এরকমটা নয়। আজও তো হাজার হাজার খারাপ মানুষের মধ্যেও ভালো মানুষ থাকে। তো সেই ভালো মানুষগুলোর গল্পই হচ্ছে হায় নান্না। বেশ ভালো লেগেছে প্রত্যেকের অভিনয়। মৃণাল ঠাকুর আরও একবার বেশ ইমপ্রেসিভ লেগেছে। অনেক দিন পর তাকে এত সুন্দর একটা চরিত্রে, মানে ভালো লাগার মতো চরিত্র দেখলাম। বাচ্চা মেয়েটি খুব ভালো অভিনয় করেছে। যে ছেলেটি অ্যাক্টর নানি, আমি তাকে আগে কখনো দেখেছি কিনা আমার মনে নেই, যেহেতু আমি একটু ওই সাউথ ইন্ডিয়ান সিনেমা কম দেখি। তার অভিনয় খুব ভালো লেগেছে, তাকে দেখতেও খুব ভালো লেগেছে। ওভারঅল পুরো সিনেমার মুড এবং অ্যাম্বিয়েন্স খুব ভালো, একটা ফিল গুড মুভি। আপনারা দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সকলেরই ভালো লাগবে। যারা খুব প্র্যাকটিক্যাল, খুব ভায়োলেন্স, খুব বাস্তববাদী সিনেমা দেখে তাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু ওভারঅল এটা বেসিক্যালি যাদের মধ্যে একটা হিউম্যানিটি আছে, যাদের মধ্যে একটা হৃদয় আছে, এখনও যে হৃদয়টা একটু, মানে একটু ধকধক করে আর কি, তাদের কিন্তু এই সিনেমাটি অবশ্যই ভালো লাগবে। আমার বেশ ভালো লেগেছে। এটা কোনো রেটিং দেওয়ার মতো সিনেমা নয়, রেটিংয়ের ঊর্ধ্বে। এটা একটা ভালো লাগার সিনেমা, যার মধ্যে কিছু সিনেমাটিক ভ্যালুজ রয়েছে। তো এই বলে আমি শেষ করছি আজকের আমার এই রিভিউ। তোমাদের এই রিভিউটা কেমন লাগলো, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ, আজকের ভিডিও এই অবধি।